হ্যালো, আজকের ব্লগটা সোমবারের। আর আজকের ব্লগটা শুরু হলো স্নান সেরে পুজোর প্রস্তুতি দিয়ে। কালকে ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই ভাবলাম সবুজ রঙের একটা কুর্তি পরেই ভগবান শিবের আরাধনা করি। সবাই তো পরে। শ্রাবণ মাস আর সবুজের মধ্যে যেন একটা আলাদা সম্পর্ক তো আছেই। চারপাশে যেন সবুজে ভরে উঠেছে, আর ব্যাঙ্গালোরে এখন বেশ বৃষ্টি শুরু হয়েছে। মনটাও অনেকটা শান্ত লাগে। আমি ঝটপট করে আমার সোসাইটির ওখানে একটা বেল গাছ আছে, সেই বেল গাছ থেকে বেলপাতা তুলে নিয়ে আসছি। জানি প্রথমবার ফল হলে তবেই ওই গাছ থেকে বেলপাতা তোলা যায়, বাট আপনি কি আর বাইরের গাছগুলো দেখতে যাচ্ছেন যেখান থেকে বেলপাতা পাওয়া যায়? যাই হোক, আমি তুলে নিয়ে এলাম, কেন কি আমি জেপ্টো, ব্লিঙ্কিট কোথাও থেকেও বেলপাতা পাইনি। আজকে ওয়ার্কিং ডে, তাই সকাল থেকেই একটু তাড়াহুড়ো ছিল আমার। অফিসের কাজ, বাড়ির কাজ সব মিলিয়ে সময় খুবই কম। তবুও যতটুকু সম্ভব হয়েছিল মন দিয়ে ছোট্ট করে পুজোর একটা আয়োজন করেছিলাম। ফুল, বেলপাতা, জল আর ভক্তি, এই কয়েকটি জিনিসই তো সবচেয়ে বড় উপহার, তাই না? আর এই শিব বাবাকে ঋদ্ধি পেয়েছিল কোনো এক বার্থডে পার্টির রিটার্ন গিফটে, তো তাকেও আমি নিয়ে এসে আর পুজো দিয়েছি। তো সেই বা কেন বাদ পড়ে থাকে। আর এই ধূপগুলো তার সাথেই ছিল। এই ধূপগুলো জ্বালিয়ে দিলে কি সুন্দর নিচের দিকে ধোঁয়াটা এসে গোটা জায়গাটাকে ঘিরে ফেলে, দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে। ভীষণ আধ্যাত্মিক একটা ব্যাপার, মানে অনুভূতি আমি আমি ফিল করি আর কি। যাই হোক, আমি ধূপ, ধুনো আর প্রদীপ জ্বালিয়ে ঠাকুরের আরতি করলাম। আর পুরো বাড়িটা ধূপের সুগন্ধে আর প্রদীপের আলোয় যেন আরও পবিত্র হয়ে উঠল। ভগবানের কাছে একটাই প্রার্থনা করলাম, পরিবারের সবাইকে সুস্থ রেখো, ভালো রেখো, আমাদের সৎ পথে চলার শক্তি দিন এবং মনের শান্তি বজায় রাখুন। এই যে সাপটা দেখতে পাচ্ছেন, এটা আমার মা কিনে দিয়েছিল। বলেছিল কি যে নেক্সট টাইম পুজোর সময় এটাকে এইভাবে একটা রিং মতন ছিল, ওই রিংটা ঢুকিয়ে দিয়ে আর পুজো দিবি আর জল ঢালবি। সেটাও আমার পরে মনে পড়লো। পুজো হয়ে গিয়েছিলো, তারপরেও এসে আবার একটু জল দিলাম, পুজো করলাম। বেশ ভালো লাগছিল, মনের মধ্যে একটা শান্তি লাগলো। আর ভগবানকে বললাম, যারা আমাদের ক্ষতি করার চেষ্টা করে প্রতিনিয়ত, আমাদের খারাপ চাওয়ার চেষ্টা করে প্রতিনিয়ত, তাদের হাত থেকে আমাদের রক্ষা করে ঠাকুর। পুজো শেষ হলো। এখানে আমি কর্পূরের ধুনো দিয়েছি। তারপরে নর্মাল যে ধুনো হয় সেই ধুনো দিয়ে ঠাকুরের পুজো করেছি। পুজো শেষ করে এবার আমাকে কাজের উদ্দেশ্যে বেরোতে হবে। জানেন, একটা হেক্টিক কাজ আছে। তারপরে তো ব্যাঙ্গালোরের যা ট্রাফিক চলে, সে আর কি বলবো আপনাদেরকে। যারা ব্যাঙ্গালোরে থাকে তারা প্রতিনিয়ত বুঝতে পারে। বাড়ি ছেড়ে রাস্তায় নামলেই কি যে আপনি বুঝতেই পারবেন না আপনি কখন অফিসে পৌঁছবেন আর অফিস থেকে কখন বাড়িতে আসবেন। এই এক বড় সমস্যা আমাদের জীবনে, জানেন তো। আর জীবনে যতই ব্যস্ততা থাকুক না কেন, দিনের শুরুতে কয়েক মিনিট যদি ভগবানের নাম স্মরণ করা যায়, তাহলে মনটা অনেকটা হালকাও হয়ে যায়। আর ঠাকুরকে তো আমি জানাই যেন সাবধানে পৌঁছতে পারি আর সাবধানে যেন বাড়ি ফিরে আসতে পারি সময়টার ভীষণ মূল্যবান, জানেন তো। সারাদিন কাজ করার একটা শক্তিও আমাদের মধ্যে দ্বিগুণ বেড়ে যায় যদি ভগবানকে আপনি স্মরণ করে যান। আমার তাই মনে হয়। যাই হোক, এবার প্রত্যেকের ভিউ আলাদা হতেই পারে। চলুন তাহলে আজকের এই মিনি ব্লগটা আমি এখানেই শেষ করছি। হ্যাঁ, এবার আমাকে বেরোতেও হবে, তারও একটা প্রস্তুতি নিতে হবে। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই বলুন ওম নমঃ শিবায়।